এই দাঁড়াও দাঁড়াও, কি হলো? বাজারে আজকে যাওয়া লাগবে না। কেন? এই দেখো দাদা বাজার থেকে খাসির মাথা নিয়ে এসেছে। যাক ভালোই হলো, আজকে আর বাজার করা লাগবে না। হ্যাঁ গো, এই খাসির মাথা আজকে দারুণ করে রান্না করে দিচ্ছি। ঠিক আছে যাও। চলো, যাক ভালোই হলো, আজকে তোমার বাজারে যাওয়া লাগলো না। বন্ধুরা, এই খাসির মাথা যদি একবার একটু ভালো করে রান্না করো না, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই খাসির মাথা কি করে এত ভালো রান্না করলে দারুণ লাগে খেতে। তো চলো। তো ফার্স্টে আমি ভালো করে মাথাগুলো পরিষ্কার করে নিয়ে কলপাট থেকে ধুয়ে টুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। তো এখন আমি মাথাগুলোকে ভালো করে হলুদ লবণ মাখাচ্ছি পরিমাণ মতো। তো এইদিকে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমার মাংস রান্না করতে যেগুলো লাগে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা, আর তার সঙ্গে আছে সাইজ মতন আলুর পিস। তো এইদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসিয়ে দিলাম কড়াই। তারপর কড়াই বসিয়ে দিয়ে এখন জাল ধরিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে, তারপর তেল দেওয়ার পরে এখন ভালো করে তেলটা গরম করে তার মধ্যে ছেড়ে দিলাম আলু। আর এই আলু ভাজার সময় একটুখানি লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে গরম তেলে আলুগুলো ছেড়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি লবণ দিয়ে আলুগুলো সুন্দর করে আমি এখন ভেজে নেব। তো এইদিকে আমি আস্তে আস্তে জালে আলুগুলো সম্পূর্ণ ভেজে আমি তুলে নিলাম। তারপরে আমি এখন ফোড়ন দেওয়ার জন্য রেডি করি। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো এইদিকে আমার পরিমাণ মতন তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে নাড়া দিয়ে এখন সুন্দর করে ভেজে নিতে হবে। তো এইদিকে আমি আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো যখন দেখবো প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এইদিকে আমি আদা রসুন বাটাটা দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে নেড়ে আমি ভেজে নেব। তো তারপর এইদিকে আমি আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে বাটা। আর এখন এইটা ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে নাড়া দিয়ে ভাজতে হবে। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু জল একদমই দেওয়া যাবে না। তো এইদিকে সমস্ত মশলা আমি এখন সুন্দর করে আস্তে আস্তে জালে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবো প্রায় আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু বুঝবো যে আমার এইদিকে মশলা ভাজা কমপ্লিট। তো এইদিকে আমি আস্তে আস্তে জালে মশলাটা ভেজে নিলাম। তারপরে যখন দেখলাম আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে কষিয়ে নেব। তো তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে এখন মশলাটা সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। তো এইদিকে আমি জল দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে এখন আমার দিতে হবে একটু হলুদ, একটু লবণ। তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আমি দিয়ে তারপরে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার আর পরে যেন হলুদ আর লবণ না দিতে হয়, তার জন্য একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম। আর তারপর নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি, যার জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে। তো এইদিকে আমি টমেটো কুচিগুলো দিয়ে তারপরে সুন্দর করে আস্তে আস্তে একটুখানি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ প্রায় আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর তারপরে যখন আমার মশলা পুরো কষানো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম খাসির মাথাগুলো। আর এখন এই মাথাগুলো দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে নাড়া দিয়ে মাথাটা পুরোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পারছো মাথাগুলো ঢেলে দিয়েছি, তারপরে এখন আমি আস্তে আস্তে মাথাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না আমার কষানো না হবে ততক্ষণ কিন্তু আমি একদমই জল দেব না। তো আমি আস্তে আস্তে জালে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর তোমরা কি জানো খাসির মাথা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এইদিকে আমি হালকা হালকা জালে বেশ সুন্দর করে মাথাটা কষিয়ে নিচ্ছি। যখন দেখলাম প্রায় আমার কষানো হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দু এক নাড়া দিয়ে দিতে 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 যখন দেখবো প্রায় আমার হয়ে গেছে, তখনই কিন্তু আমি জলটা দেব। তো এইদিকে দেখো আলুগুলো আমি ঢেলে দিলাম, তারপরে দেওয়ার পরে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। তো এইদিকে আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর তারপরে আমি এইদিকে জল দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা মাথায় রেখো, যারা যারা খাসির মাথা ভালো খাও তারা কিন্তু অবশ্যই মাথাটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে সুন্দর করে কষাতে হবে। যতক্ষণ তুমি খাসির মাথা ভালো করে না কষাবে ততক্ষণ কিন্তু খেতে দারুণ লাগবে না। তাই আমি এইদিকে যতবার খাসির মাথা রান্না করি কিন্তু খুব ভালো করে এইভাবে রান্না করি। আর আমার বাড়ির সবাই কিন্তু খাসির মাথা খেতে খুবই ভালোবাসে। আর সব থেকে বেশি ভালো যে খায় সে হচ্ছে তোমাদের দাদা ভাই। তো আজকে কিন্তু ভালোই হলো, এইদিকে আজকে আমার বরের বাজারেও যাওয়া লাগলো না, আর এইদিকে আমার দাদা আজকে খাসির মাথা নিয়ে বাড়ি চলে এসেছে। আর তারপরে সব থেকে খেতে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ঘিলু, তারপরে আবার খাসির মাথার ঘিলু। সত্যি আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের কার কিরকম লাগে অবশ্যই কিন্তু জানি। আমি জানি এটা অনেকের পছন্দ, আবার অনেকেরই অপছন্দ, কিন্তু ওই যে আছে সবার পছন্দ তার সমান হয় না। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করি। তো এইদিকে আমি ঘিলু দিয়ে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দিলাম।
তো ঢাকা দিয়ে এবার আমি ভালো করে জাল দিয়ে তারপরে যখন দেখলাম প্রায় ঝোল শুকিয়ে আসছে তারপরে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর একটু আগে কেন দিলাম বলো তো, আমাদের বাড়ির সবাই আবার একটু গরম মশলা কমই পছন্দ করে। আর তোমরা তো জানো মাছ মাংসের ঝোলে গরম মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। গরম মশলা তুমি না দিলে কিন্তু আস্তে একটা গন্ধ আছে, সেই আস্তে গন্ধটাই ছাড়ে। তার জন্যই চেষ্টা করি একটু সবার আগে দেওয়ার জন্য। তো যাই হোক, এইদিকে গরম মশলা দিয়ে কিছুক্ষণ কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ফাইনালি দেখো আমার খাসির মাথার ঝোল কিন্তু কমপ্লিট। তো এইভাবেই কিন্তু তোমরা রান্না করে খাবে, দেখবে দারুণ লাগবে।